জন্য, ব্যবসার জন্য, ধনী হওয়ার জন্য, আল্লাহ না করে কোন উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করেন, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এই যত কষ্ট সাধনা সব বেকার হয়ে যাবে, কোনো লাভ নেই। কলবকে ঠিক করেন। আল্লাহ দ্বিতীয় আলেমকে ডাকবেন, আলেম কি করছো? আলেম বলবে আল্লাহ কারি, আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন ইলমে দ্বীন তুই অর্জন করছো, মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া পাবি, এর জন্য বয়ান করছো। এর জন্য তো এই ময়দানের মধ্যে তিনটা জিনিস শিক্ষা দেওয়া হয়। এখানে ইমানের আলোচনা করা হয়, এখানে বাহ্যিক আমলের আলোচনা করা হয়, এখানে কলবি বিষয় আলোচনা করা হয়। কি কথা ঠিক না? কিন্তু আমাদের অনেক জায়গায় দেখা যায় আমলগুলো আস্তে আস্তে নাই। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যারা এখানে আসেন আমার কথা শুনতেছেন, প্রত্যেকে একটা কথা মাথার মধ্যে রাখতে হবে। আপনার সাবজেক্ট 10টা, খবরদার এক সাবজেক্ট হলে ঝুঁকিয়া করিয়েন না, অন্য সাবজেক্টে ফেল করিয়েন না। আল্লাহ না করে আপনি এক সাবজেক্টে 100 মার্কস পাইছেন, কিন্তু অন্য সাবজেক্ট যদি ফেল করেন, আপনি পাস না ফেল। আমি দেখছি আমাদের সব প্রবলেমের মূল প্রবলেম এখানে, সমস্ত সমস্যার মূল সমস্যা এখানে। যে যেই বিষয়ে ধরছি সেই বিষয় নিয়ে আসি, অন্য বিষয় মনেই নাই। এইটাই মূল সমস্যা, আমাদের মূল সমস্যা এখানে। যারা তাসকিয়া নিয়ে আসি তারা তাসকিয়ার কথা বলি, জিহাদের কথা বলি না। যারা জিহাদ নিয়ে আসি তারা তাসকিয়ার আলোচনা করি না। যারা তাসকিয়া তাসাউফ নিয়ে আসি তারা ইলমের কথা বলি না। যারা ইলমের কথা বলি তারা দাওয়াতের কথা বলি না। যারা দাওয়াতের কথা বলি তারা জিকিরের কথা বলি না। সবই সমস্যা। যারা ইসলাম হুকুমাতের কথা বলি, রাষ্ট্রের মধ্যে নিজের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে হবে, এটা মনিরে ভুলিয়া গেছে। মূল সমস্যা, আপনি ইসলাম হুকুমাত কায়েম করবেন, কিসের ইসলাম হুকুমাত কায়েম করবেন? কোথায় করবেন ইসলাম হুকুমাত? কিসের জন্য করবেন ইসলাম হুকুমাত? ইসলাম হুকুমাতের উদ্দেশ্যটা কি? কি কারণে ইসলাম হুকুমাত করবেন? ইসলামী হুকুমাত করার মূল উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, শরিয়াতকে নাফেজ করা, শরিয়াতের আইনকে জারি করা। যদি শরিয়াতের আইনকে জারি করার জন্য আপনি ইসলাম হুকুমাত চান, তা আপনার মধ্যে আপনি ইসলাম হুকুমাত কায়েম করেন না কেন? এই প্রশ্ন জবাব দেন, সামনে বাড়েন। তারপরে সবই জজবা, সবই জজবা। এই এক সাবজেক্ট মাথার মধ্যে এমন ঢোকা ঢুকছে, অন্য সাবজেক্ট মাথা থেকে বের হয়ে গেছে। এই ব্যক্তির খেয়ালই নাই আজকে যে সাবজেক্ট পরীক্ষা, আগামীকাল আর একটা সাবজেক্ট পরীক্ষা হবে, এই খেয়ালই নাই। চরমনে ময়দানে যারা আসছেন, খবরদার, ইসলামের মধ্যে যতগুলো বিষয় আছে, মা আতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা লফজ আম উমুমিয়াতের জন্য আসছে। নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগি যাহা কিছু নিয়ে এসেছেন, ফাকুযুহু ধরে বসো, যাহা থেকে নিষেধ করছেন ফান্তাহু ছেড়ে দাও। চরমনে ময়দানে যারা আসবেন, কোন এক বিষয় না, মাথা ঠিক করবেন, চেহারা ঠিক হবে না, চেহারা ঠিক করবেন, পোশাক ঠিক হয় না, পোশাক ঠিক হবে, নামাজ ঠিক হবে না, নামাজ ঠিক হবে, রোজা ঠিক হবে না, রোজা ঠিক হবে, পর্দা ঠিক হবে না, পর্দা ঠিক হবে, মুআমালা ঠিক হবে না। এরকম মুজাহিদ চরমনে চাই না। মুজাহিদ আছে, নামাজ পড়ে, ওয়াদা খেলাফ করে না, আপনি চরমনে মুজাহিদ হতে পারেন নাই। আপনি চরমনে মুজাহিদ, আপনি মিথ্যা কথা বলেন, আপনি ঠিক মতো মুজাহিদ হতে পারেন নাই। আমার তো এবার বয়ানই করতে মনে চায় নাই। গত অগ্রহণে বলেছিলাম কেউ জায়গা রাখবে না, কিন্তু এরপরে জায়গা রাখছেন, এটা বেয়াদবি। আপনি আদবের খেলাফ করছেন। আমি মনে করি হেদায়েত বয়ানের কাছে না, এটা আমার আকীদা, আমার বিশ্বাস। হেদায়েত কে? হেদায়েতের মালিক আল্লাহ। সামনে বসলে হেদায়েত পায় না, সামনে বয়ান শুনলে হেদায়েতের মালা পড়া যায় না। কলবটাকে মাওলার দিকে ঝুঁকাবার পরে হেদায়েত পাওয়া যায়। জায়গা রাখছেন, মারামারি করছেন, অথচ চরমনে মুজাহিদের উচিত ছিল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তে তার ভাইকে প্রাধান্য দেয়া, তার ভাইকে সুযোগ করে দেওয়া, তার ভাই খেদমত করা। এই খেদমত আঞ্জাম দিতে পারেন নাই, আপনার চরিত্র গঠন হয় নাই, তবিয়াত গঠন হয় নাই।
আযীম। আল্লাহ পাক আমার নবীকে উত্তম চরিত্র নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। চরিত্র কোথায়? আখলাক কোথায়? আখলাক নাই, চরিত্র নাই, আদব নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, সফকাত নাই, উলফত নাই, উনসিয়াত নাই। তুমি কেমন চলবো না মুজাহিদ? আমাকে বলো। চলবো না মুজাহিদ, এখন দাওয়াত নেই, তাসকিয়া নেই, জিকির আসকার নেই, হবে না। তাসকিয়া সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে দামি। তাসকিয়া না হলে কোনো আমল কাবেল কবুল না। বুখারীর মধ্যে তুমি রওয়ায়াত দেখো নি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুজাহিদকে ডাকবে, মুজাহিদ এদিকে আস। কি করছো? আমি এই নিয়ামত দিস, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হইস। মানুষ তাকে বীর বলবে, যোদ্ধা বলবে, এই কারণে তুই শহীদ হইস, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে ধর, ওর হাত আমাদের জাহান্নামে শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আমি চরমনে প্রত্যেক মুজাহিদকে বলবো যারা এখানে আসছেন, আল্লাহ না করে পোস্টের জন্য, পোস্টের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ব্যবসার জন্য, ধনী হওয়ার জন্য, আল্লাহ না করে কোন উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করেন, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এই যত কষ্ট সাধনা সব বেকার হয়ে যাবে, কোনো লাভ নেই। কলবকে ঠিক করেন। আল্লাহ দ্বিতীয় আলেমকে ডাকবেন, আলেম কি করছো? আলেম বলবে আল্লাহ আমি কারি, আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন ইলমে দ্বীন তুই অর্জন করছো, মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া পাবি, এর জন্য বয়ান করছো, এর জন্য তুমি পড়াইছো, মুহাদ্দিস হইছো, মুফতি হইছো, এর তোর কারকেরাতে মানুষ প্রশংসা করবে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর, ওর হাত তোর জাহান্নামে শিকার লাগা, উপর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন যে দানশীল, দানবীর, কি করছো আমার জন্য? আল্লাহ তুই পছন্দ করে এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে আমি দান করি নেই। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো। মানুষ থেকে দানবীর বলবে, দানশীল বলবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর, ওর হাতের মধ্যে, পায়ের মধ্যে জাহান্নামে শিকার লাগা, উব্বুর কার, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে। কি বুঝলেন? থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক হাজী আসছে, আয়েশা বলছে আমি তৃতীয়বার যে হজ থেকে খাজুর এবং জমজম নিয়ে আসছি, তুমি সেখান থেকে হুজুরকে কিছু দাও। হুজুর বলছে তুমি আবার হজ করে, তোমার হজ হয়নি। বলে কেন? তুমি যে তৃতীয়বার হজ করে আসছো, আমি জানতে চাইছি তুমি তৃতীয়বার হজ করছো, তুমি তৃতীয়বার হজ করছো, আমি জানতে চাইছি তৃতীয়বার হজের থেকে, তার মানে তুমি শুনেইতে আসো যে আমি 3 বার হজ করছি। খুবই মারাত্মক। বিশ্বাস করবেন না, হজে যাই, প্লেনের মধ্যে যাই, সবাই হাজি, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। বিশ্বাস করবেন না। আমি চিন্তা করলাম এরা কেন কেন হজে আসছে? নামাজ হলো ফরজ, সবচেয়ে দামি এক ইবাদত, সেই দামি ইবাদত বাদ দিয়া কোনো নামাজ পড়তেছে না, এরা কেন হজে আসছে? উমরা করতে যায়, তুমি নফল উমরা করতে যাও, তোমার যাও এবং আসার মধ্যে কতগুলি নামাজ কাজা হয়েছে দেখো তো। তোমাকে উমরা করতে বলছে কে? তুমি কেন উমরা করতে গেছো? তুমি উমরা করতে যাও না, তুমি ভ্রমণ করতে গেছো। তুমি যদি মাওলার জন্য উমরা করতে যাও, তো সেই মাওলার জন্য নামাজ তরক করলো কিভাবে? এই প্রশ্নের জবাব দাও। তুমি উমরা করতে যাও না, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। কলবকে পরিষ্কার করেন। কলব সবচেয়ে দামি, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। এক ব্যক্তি নামাজ পড়ছে, সুন্দর মতো নামাজ পড়ছে, রুকু করছে, সাজদা করছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য অবস্থাটা কি হইল? কথা বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বিশ্বাস হয় না, অধিকাংশ ইমামরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। মনে কিছু রিয়ান না, উদাহরণ দেই, যেরকম ইমামতির সময় যখন ইমামতি করে তখন নামাজ কত সুন্দর, কেরাত কত সুন্দর, রুকু কত সুন্দর, সাজদা কত সুন্দর। যদি এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি, ঘটনাটা কি? তুমি ইমামতির সময় কার সামনে নামাজ পড়ছো, আর এই রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছো? নামাজ কি পার্থক্য কেন? ঘটনাটা কি? নামাজের পার্থক্য কেন? তুমি কলবের খেয়াল না নাই দেখে তুমি বুঝোই না কোন জায়গায় পাঁচটা লাগছে।
আসলে তোমার কলমের চিন্তাই নেই, দেখি প্যাচটাই বুঝো নাই কোন জায়গায় লাগছে, তোমার খবরই নেই, কলমের কোনো খবর নেই। আসলে তোমার আমার কলমের চিন্তাও নেই, এর জন্য কলমের রোগ ধরা পড়ে না। অথচ সাহাবাদের অবস্থা রাখি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। মুসলিমদের আওয়াজ, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে দেখা বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে। কল কি বলে হানজালা মুনাফিক হয়ে গেছে? কল হ্যাঁ হানজালা মুনাফিক হয়ে গেছে। কল তা আবার কেমন? কল যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সামনে থাকি আর নবী আলাইহিস সালাতু ওয়াস যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন তখন মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখতে আসে। কিসের বয়ান? জোরে বলেন। আর বর্তমানে ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করে না। অথচ হানজালা রাদিয়াল্লাহু ফরমান যখন নবী আলাইহিস সালাতু কিসের বয়ান করেন? তিনি বলছেন জান্নাত জাহান্নামের বয়ান, জান্নাত জাহান্নামের আলোচনা। আর ওলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের আলোচনা করে না। এর কারণটা কি? হ্যাঁ, আসলে সব জায়গায় তো আগুন লাগছে, রোগ তো সব জায়গায় ছড়িয়ে পড়ছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থাকে তখন হালাতে এবং জান্নাত জাহান্নাম দেখি, কিন্তু যখন চলে আসি সংসারের মধ্যে লিপ্ত হয়ে যাই তখন সেই হালাত থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ আমার তো একই অবস্থা, আমার তো একই অবস্থা, আমারও তো সেই একই হালাত। আমিও তো মুনাফিক হয়ে গেছি। হয়ে গেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া নবী আল্লাহ হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কল কি বলো, কিভাবে মুনাফিক হইছো? কল ইয়া নবী আল্লাহ আপনার দরবারে যখন থাকি আপনি জান্নাত জাহান্নাম আলোচনা করেন, মনে হয় জান্নাত জাহান্নাম দেখতেছি, এরকম ভাব মনে হয়। কিন্তু যখন আপনার থেকে চলে আসি এই হালাত আর ঠিক থাকে। আপনার দরবারে এক হালাত, আপনার বাহিরে এইটুকু মুনাফিকের আলামত। দেখছেন কত পরিষ্কার রূহ, কলব কত পরিষ্কার, কত স্বচ্ছ, ধরা পড়ছে। নবী আলাইহিস সালাতু বলে মুনাফিক হও নাই, আমার দরবারে থাকলে আমার কাছে থাকলে তোমাদের যে হালাত, এই হালাত যদি সবসময় থাকতো তাই বিছানায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা তিনবার বলেন। এই অবস্থা সবসময় থাকা ঠিক না, থাকবেও না, পরিবর্তন হবে। যদি এই অবস্থা সবসময় থাকে তাহলে কেউ সংসার করতে পারবে না।